সেন্ট ভিনসেন্টের আর্নেসভিল স্টেডিয়ামে পা রেখেই সরাসরি উইকেট দেখতে চলে গেলেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। কথা বলেছেন পিচ কিউরেটরের সঙ্গেও। কিছুটা সময় নিয়ে দেখলেন বাংলাদেশ নেপাল ম্যাচের উইকেট, ধারণা নিয়েছেন কেমন আচরণ হতে পারে মহা গুরুত্বপূর্ণ ম্যাচটার ২২ গজের। এরপর নিজের সহকর্মীদের সঙ্গে সলা পরামর্শ করে নিলেন লঙ্কান মাস্টারমাইন্ড। আগের ২ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আলাদা ২ পিচে। গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে তাই আবারও আলোচনায় উইকেট, কারণ ফ্লাড লাইটের আলোতে বাংলাদেশ নেপাল ম্যাচটা হবে নতুন এক পিচে। প্রোটিয়া নেপাল ম্যাচে স্পষ্ট আধিপত্য ছিল স্পিনারদের। ১৪ উইকেটের ১৩টাই নেন স্পিনাররা। অবশ্য বিশ্বকাপে এখন পর্যন্ত বোলিংটাই বাংলাদেশকে স্বপ্ন দেখাচ্ছে। প্রতিটি ম্যাচেই বোলারদের পারফরমেন্স ছিল প্রশংসা পাবার মতো। অন্য দলের সঙ্গে ব্যবধানটাও গড়ে দিয়েছেন তারাই। পেসারদের পাশাপাশি ঋষাদের লেগ স্পিন যোগ করেছে ভেরিয়েশন। বিশ্বকাপে ৩ ম্যাচে ১২.৫ গড়ে যিনি এখন পর্যন্ত নিয়েছেন ৭ উইকেট। ১.৫ যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। বিশ্বকাপে এখন পর্যন্ত অধিকাংশ ম্যাচই হয়েছে লো স্কোরিং, যা নিয়ে বেশ সমালোচিত আইসিসি। আর্নেসভিলে এই জন্যই হয়তো বাংলাদেশ নেপাল ম্যাচে ভিন্ন উইকেট ব্যবহার করতে যাচ্ছে আয়োজকরা। আগের ম্যাচের তুলনায় যেখানে কিছুটা হলেও রানের দেখা পাওয়া যাবে, অন্তত তানজিম সাকিবের কথায় তারই আভাস। যদি সেম উইকেটে খেলা হয়তো আমরা হয়তো বলতে পারতাম যে ব্যাটল স্পিন, কিন্তু আমরা খেলতেছি টোটালি ডিফারেন্ট একটা উইকেট, ফ্রেশ একটা উইকেট। উইকেটের মধ্যে কিছু ঘাস আছে এবং একটু শক্ত মনে হলো। সো আনটিল ফার্স্ট বল আসলে কিছু বলা যাচ্ছে না। ওয়েস্ট ইন্ডিজ হোক কিংবা যুক্তরাষ্ট্র, চলতি বিশ্বকাপে উইকেট যেন বড় এক ধাঁধার নাম। এই আর্নেসভিল স্টেডিয়ামেও যে ২টো ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, দুটোতেই উইকেট আচরণ করেছে ভিন্নভাবে। বাংলাদেশ নেপাল ম্যাচটাও অনুষ্ঠিত হবে নতুন একটা উইকেটে এবং খেলাটা হবে রাতের আলোতে, যার কারণে নেপালের বিপক্ষে একাদশ সাজাতে কিছুটা কৌশলী হতেই হবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে। আর্নেসভিল স্টেডিয়াম থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ওয়েস্ট ইন্ডিজ।